গুড মর্নিং বন্ধুরা, আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি পতরাতু ভ্যালি। তো রাঁচির আশেপাশেও যাবো ভাবছি, কিন্তু দেখা যাক কি হয়। একা বেরিয়েছি, তো একা এতটা কভার করা সম্ভব নয়, তো দেখা যাক। তেলটা ভরিয়ে নিই, তারপরে তো আমরা তখন NH-20তেই চলছিলাম, এখন NH-35-30তে এসেছি। 30, তো আমি অনেকটাই পার হয়ে এসেছি। ঘাঁটি আর ওইদিকে বাকি কিছুটা রাস্তাও খুঁটিও পার হয়ে এসেছি। এতটা তো দেখানো যাবে না, কেন ব্লগটা খুব বড় হয়ে যাবে। তো যেখানে যেখানে ভালো দেখছি ওইখানে হালকা ফুলকা রেকর্ডিং করছি। বেশি স্পিডেও চালাচ্ছি না, কেন উইন্ড নয়েজ খুব আসবে। যদিও উইন্ড নয়েজের ব্যবস্থা আমি করে নিয়েছি, কোনো অসুবিধা নাই। এই জায়গাটা খুবই সুন্দর আছে। তবে রাম মন্দির উদ্ঘাটন হয়ে গেল, খুবই ভালো লাগছে। 500 বছরের আমাদের তপস্যা পূর্ণ হলো। জয় হনুমান, জয় শ্রীরাম। তবে যাওয়ার ইচ্ছা ছিল খুবই রাম মন্দিরে, কিন্তু টিকিট পেলাম না। ট্রেনের টিকিট প্রায় 20 দিন আগে থেকেই কাটার জন্য আমি রেডি হয়ে গেছিলাম, কিন্তু এতটাই ভক্তদের ভিড় রাম মন্দিরে জন্য আগে থেকেই টিকিট কেটে রেখেছে সবাই। তো ওই জন্য আমি টিকিট পেলাম না। যাব পরে কোনো একদিন যাব বলতে খুব শিগগিরই যাব। তো এখন খুবই ভিড় হবে, একটু খালি হতে দিন, মানে একটু দিন বেরোতে দিন, তাহলে পরে কী হবে, কিছুদিন পর একটু ক্রেজটা কমবে, দিলে তখনই যাব রাম মন্দিরে। রাঁচির কাছাকাছি মনে হচ্ছে, তো ঢুকে গেছি আমরা। এবার আর কত দূর দেখাচ্ছে, 49 কিমি, আর 1 ঘন্টা দেখাচ্ছে। তো কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে, কেন সকাল থেকে কিছু খাওয়া নাই। খাওয়া দাওয়া করতে হবে, তারপরে এগাবো। আমি ধীরে ধীরেই যাচ্ছি। খুবই বাতাস, ভয়ঙ্কর বাতাস এইখানে, খুবই বাতাস। তবে একা বেরিয়ে ভালোও লাগছে খুবই। খারাপ লাগছে না অতটা, ঠিকই আছে। তবে কেউ সঙ্গে থাকলে একটু সাহসটা বাড়ে, কেন সব কিছুতেই হেল্প হয়ে যায়। আচ্ছা, এটা NH-39, NH-30 না। তো ঝাড়খণ্ডের রাঁচি জায়গাটা খুব সুন্দর, ঝাড়খণ্ডের রাজধানী, খুবই সুন্দর রাঁচি জায়গাটা, খারাপ নয়। ও রাঁচিতে ঘোরার জায়গা খুবই আছে, তার মধ্যে একটা পতরাতু ভ্যালি, ওটাতেই যাচ্ছি। তো আগে একবার গেছিলাম, ওটা একটা গাড়ি বুক করে গেছিলাম, তো রাস্তাটা একটু আলাদা রকম ছিল, আমি জানছিলাম না। তো ওটা গেছিলাম অটোতে। তো দেখি রাঁচিতে থাকার প্ল্যান তো একদিন আছে, দেখি থাকা যায় কিনা। যদি থাকি
তাহলে পরে আরও ওই সীতা জোনা এই যে বাকি ওয়াটার ফলসগুলো আছে এগুলোতেও ঘুরবো। রাঁচিতে ঢুকতেই বড় বড় বিল্ডিংগুলো দেখাই যাচ্ছে অলরেডি। তবে আমি তো নর্মাল মাইক্রোফোনই ইউজ করছি, ফোনের মাইক্রোফোন যেটা হয়, তো একটা আলাদা মাইক্রোফোন কিনবো যেটাতে ভয়েস অডিও কোয়ালিটিটা আরও ভালো আসবে। তো এই উইন্ডোজটা আরও কমে যাবে, ডেড ক্যাট ইউজ করতে হবে। তো অনেক ভিডিও দেখলাম অনেকে ডেড ক্যাট ইউজ করেছে এটা কমানোর জন্য, তো আমিও তাই করব। এই ডান দিকে গেলে এয়ারপোর্ট আছে রাঁচির, ডোমেস্টিক এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে কাছাকাছি আমাদের কলকাতাতেই আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। তো ইন্টারন্যাশনাল যেতে গেলে ওইখান থেকে যেতে হবে, ডোমেস্টিক যেতে গেলে এইখান থেকে যাতায়াত করতে কোনো অসুবিধা নেই। তবে রাস্তা খুবই সুন্দর লাগছে। ঝাড়খণ্ডের এইসব জায়গাগুলো খুবই সুন্দর। রাঁচিতে এরকম টাইপের পাহাড়গুলো দেখা যায়, ছোট ছোট পাহাড়গুলো। ফটফটি রয়্যাল এনফিল্ড এইগুলো রাঁচিতেই চলবে, এইসব জায়গাতে চলবে। আমাদের ওইদিকে চললে পরে পুলিশ ধরে এখনই ঢুকিয়ে দেবে। পশ্চিমবঙ্গে এইসব না হলে পয়সা খেয়ে বসবে, যা হোক একটা হবে। কি দরকার ইলিগেল জিনিসপত্র করে কোনো লাভ নাই, যেটাতে অসুবিধা হবে। তো ঠান্ডাতেই ভালো, অত ইলিগেল জিনিসপত্র লাগে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে এইসব করে কোনো লাভ নাই। এইখানে করলে বা কোনো ঝামেলা নাই, কেন এখানে অত চেকিং হয় না এইসব জিনিসে। বিনা হেলমেটেও আপনি যাতায়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই, দুই একটা জায়গা ছাড়া যেখানে ধরে। তবে এখানে ঠান্ডা খুবই খুবই ঠান্ডা। আমি তো ডবল ট্রিপল পরে আছি, তাও এই ঠান্ডা লাগছে। রাস্তা ঠিক যাচ্ছে তো? যাও যাও, রাস্তা ফাঁকাই আছে। আমি এক সাইডে যাচ্ছি, তাও পাশ থেকে প্যাঁ প্যাঁ করছে।
বাপরে, ব্ল্যাক গাড়িটা এগুলোর উপর থেকে এমনি বেরিয়ে গেল। প্রচুর তাড়া মনে হচ্ছে। তো আমার দুটো সার্ভিস তো হয়ে গেছে, 3 নম্বর সার্ভিস হবে। তো 500 কিলোমিটার বাকি আছে, তাতেই তাতেই আমাদের ইন্ডিকেটর দিয়ে দিয়েছে, দপদপ করছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন চারিদিকে, রাঁচিতে আমরা ঢুকে গেছি, পুরো একদম ঘর বাড়িতে ভর্তি একদম। আর জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে, পলিউশনও কম, এতটা বেশি পলিউশন নয় এখানে, নেই এখানে। জায়গাটা এমনিই দেখতে সুন্দর লাগছে। এখানে কিছু কলকারখানাও আছে মনে হচ্ছে আশেপাশে কোথাও। তবে খুব খিদে লেগে গেছে, খেতে হবে, কেন খেয়ে আসিনি। বেশি স্পিডে চালাবো না, মিডিয়ামই চালাবো, কেন খুবই জোরে বাতাস চলছে, তো অডিও খারাপ হয়ে যাবে ওর জন্য। তো বেশি স্পিডে চালাবো না, 50 থেকে 60-এর মধ্যেই রাখবো। এই স্পিডটাই পারফেক্ট এখন আপাতত, যতক্ষণ না গোপ্রো কিনি, গোপ্রো বা গোপ্রো জাতীয় কিছু একটা কিনি। তো এখান থেকে ডালটনগঞ্জ দেখাচ্ছে 160, পাটনা 350 কিলোমিটারের ওপর। তো আর 34 কিলোমিটার, আর 30 কিলোমিটার বাকি আছে পোতরাতু ভ্যালি। এখান থেকে বোকারোর 120 কিমি দেখাচ্ছে ওইখানে। তো আমি রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিলাম, বিরাট খিদা লাগছিল। সকাল থেকে খালি পেটেই বেরিয়েছিলাম বিনা প্ল্যানিংয়ে। তো এখানে বিরাট বাতাস, বিরাট এক্সট্রিম লেভেলের বাতাস। তো আমি আগে এই রাস্তায় গেছি, কিন্তু দেখে আমি কিছু বুঝতেই পারছি না, কেন তখন টোটোতে গেছিলাম। টোটো না, ওই অটোগুলো যে হয় না, অটোতেই গেছিলাম, অটো ভাড়া করে। আমার কলেজের বন্ধুরা এসেছিলো, আমরা সবাই, তো আমরা অটো ভাড়া করেই যাচ্ছিলাম, 7 জন একটা অটোতেই গেছিলাম। তো এইবার খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর 9 কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে। লেকিন খুব লেট হয়ে গেছে, আরও আগে পৌঁছানোর কথা ছিল। আমার টাইমিং ছিল হচ্ছে সাড়ে একটা, মানে দেড়টাতে পৌঁছে যাওয়ার কথা ছিল, তো 2:30 বেজে গেল, 1 ঘন্টা লেট হয়ে গেল। কোনো অসুবিধা নেই, আরামসে যাব। আজকে দেখি, মনে হচ্ছে থাকতে হবে, পুরোটা কভার করতে পারবো না তো একদিনে। দেখা যাক, যদি চিন্তা ভাবনা করি থাকবো, তাহলে এইখানেই রাত্রেটা কাটিয়ে নেব কোনো একটা হোটেলে, আশেপাশে কাছাকাছি হোটেলে। এখান থেকে খুব ইজি যাওয়া যাবে।
এইখান থেকে ভিউখানা কত সুন্দর লাগছে। আপনারা রাস্তাগুলো উপভোগ করুন, কেমন লাগছে। এখানে সাবধান, এখানে সাইনবোর্ড দিয়েই দিয়েছে যে দেখে চালাতে সাবধান, কেন রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা টাইপের আর ব্লাইন্ড স্পটও খুব আছে, তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বাড়তে পারে। তবে একা একা আছি, ওই জন্য ঠিক কেমন একটা ইয়ে টাইপের লাগছে, কিন্তু আরেকজন থাকলে পরে সঙ্গে আরোই ভালো হতো। নেক্সট টাইম ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দুটো রাস্তা বুঝলাম না কেন, যাই হোক এটা অন্য কোনো কারণের জন্য রেখেছে হয়তো। তবে এবার মনে হচ্ছে একটু ঘাঁটি বা পাহাড় শুরু হচ্ছে। জায়গাগুলো দেখতেই খুবই সুন্দর, এই পত্রাতু। भाई धीरे चलाओ, धीरे चलाओ। जोर लगा तो नहीं ना? अरे रेडियल टायर नहीं है, इतना साइड मत का तो धीरे चलाना था। এইখানে আগেরবার আমরা দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা, আমরা পত্রাতু ভ্যালি পৌঁছে গেছি। তো এইটা পত্রাতু ভ্যালি হচ্ছে ভিউ পয়েন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, এইখানকার সিনারিগুলো কত সুন্দর, আর রাস্তাগুলো দেখেন। আর রাস্তার উপরে লেখাও আছে আই লাভ মাই ইন্ডিয়া, হ্যাপি রিপাবলিক ডে। আচ্ছা, এখানে আজকেরই মনে হচ্ছে লিখেছে, এটা আগে ছিল না, আগের বার যখন আসি। তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর চারিদিকে, আর পুরোটাই ঢালান, নর্মাল রাস্তা তো নয়। এই রাস্তাতে গাড়ি চালানো একটু প্রবলেম। আজকেই আমার সামনে একজন স্লিপ করে পড়ে গেল। এই চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, আর সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে জঙ্গলে ভরা, জঙ্গলে মিডলে ঘরও দেখা যাচ্ছে। তো এইখানে
আমি আগেও এসেছি এইখানে, তখন আমাদের বন্ধুদের সঙ্গে ছিল। তো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কেমন, একটু ভয়ঙ্কর টাইপের রাস্তাগুলো। তো এবার ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে চলেছি। এইটাই মনে হচ্ছে এখানকার মেন ভিউ পয়েন্ট। এখানে টুরিস্টের ভিড় একদম। তো রাস্তাগুলো একটু ভয়ঙ্করও আছে এখানকার, যতটা দেখতে সুন্দর ততটা ভয়ঙ্করও। তো একটু দেখে শুনেই রাইড করা উচিত এই রাস্তাগুলোতে। এইরকম দৃশ্য সচরাচর দেখাই যায় না, আর যা সুন্দর ভিউ। ঝাড়খণ্ডের প্রত্যেকটা পজিশনে এরকম সুন্দর জায়গা আছে, প্রত্যেকটা জায়গায়। তবে রাঁচি খুব আরও অতিরিক্ত বেশি সুন্দর। বাপরে, এইখান থেকে পাহাড় যদি একবার ভেঙে পড়ে, পুরো যার ভাগ্য খারাপ সে গেল। এই কাপলদের জন্য খুব সুন্দর ঘোরার জায়গা এগুলো। বাঁকগুলো যথেষ্ট ভয়ঙ্কর আছে। রাইট সাইডের টার্নিংগুলো কোনো অসুবিধা নেই, কেন রাইট সাইডের টার্নিং সবারই প্র্যাকটিস থাকে, কিন্তু লেফট সাইডের টার্নিংয়ে একটু প্রবলেম হয়। কেন লেফট সাইডগুলো সবার, কেন যেহেতু সব রাইট হ্যান্ডে, তো রাইটে সুবিধা হয়। যারা লেফটি তাদের জন্য লেফটে সুবিধা হয়, এটা ন্যাচারাল নিয়ম। তো এই লেফটের টার্নিংগুলোই একটু বেশি ভয়ঙ্কর। যারা বাইকার খুব গাড়ি চালায় তারা এইসব জিনিসগুলো জানে। আরও বাইকাররা দেখতে পাচ্ছে আমাদের, বাইকার খুব আসছে। এইটাই কি বোটিং করার জন্য নাকি? এইখানেই মনে হচ্ছে বোটিং হয়। হ্যাঁ হ্যাঁ, এইখানেই এসেছিলাম আগেরবার, কিন্তু আগেরবার জল খুবই কম ছিল। এবারে তো দেখছি পুরো ভর্তি জল একদম। এটা মনে হচ্ছে এখানকার বিখ্যাত পিকনিক স্পট, যেখানে বোটিং হয় পদ্মা ভ্যালির। তো ওই জায়গাটায় পৌঁছে গেছি।
দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় আছে এইখানে। এখানে বাচ্চাদের খেলাধুলা জায়গাগুলোও আছে অনেক। তো বন্ধুরা, আমি একটু এসে বসে পড়েছি। সারা রাস্তা খুবই গাড়ি চালিয়েছি, ওই জন্য খুবই ক্লান্ত হয়ে পড়েছি। ওই জন্য একটু বসে জিরিয়ে নিচ্ছি। আর আপনারা সিনারি উপভোগ করুন, দেখুন ওইখানে বোটিং হয়। তো এইবারে আর বোটিং করব না, কেন আগে যখন এসছিলাম তখন একবার বোটিং করেছি, কিন্তু এইবারে আর বোটিং করব না। আর চান্দিল ড্যাম গেছিলাম, আর আগের ব্লগগুলো দেখবেন, তো ওখানেও আমি বোটিং করেছি। এখানে আর বোটিং করবো না, একা একা বোটিং করতে মোটেও ভালো লাগে না। আর এই যে সামনে বোটিংয়ের হচ্ছে টিকিট কাটার স্টলটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন নৌকাগুলো কত সুন্দর সাজানো আছে এখানে রং বেরঙের করে। আর বেশিক্ষণ থাকবো না এইখানে, কারণ এগুলো আগে আমার ঘোরা আছে, তো আপনাদের দেখানোর জন্যই আমি এসেছিলাম। আর এখানে প্রচুর টুরিস্টের ভিড়ও আশেপাশে, আর পিকনিকও হচ্ছে, সবাই পিকনিকও করছে। যে যার বাড়ি থেকে নিয়ে এসছে টেন্ট ফেন্ট করে পিকনিক করছে একদম। ওরা খুবই ব্যস্ত সবাই, কিন্তু আমার এই নৌকোগুলোকে দেখে খুবই পছন্দ হলো। আর এখানে স্পিড বোটও চলছে, আর যথেষ্ট কেরামতির সঙ্গে ওরা দেখাচ্ছে স্পিড বোটটা। মনে হয় একটা বোটে 7 জন করে নিচ্ছে এই টিকিট স্টল। তো পত্রাতো ভ্যালি বোটিং থেকে আমরা বেরিয়ে গেছি। এবার আজকে ভাবছি বাড়ি ফিরে যাব, কেন কালকে আমার অফিসের কিছু একটা কাজ আছে যেটা আমাকে করতে হবে। তো আজকে আমি থাকতে পারবো না এইখানে, কেন তাহলে আমি কাজটা শেষ করতে পারবো না। থাকার তো খুবই ইচ্ছা ছিল, কেন ঘুরতাম আজকে পুরো এই বাকি যে ফলসগুলো আছে, সিধা ফলস, জোনা ফলস, এগুলো তো পুরো ঘুরতাম, কিন্তু হলো না। নেক্সট টাইম দেখা যাবে, নেক্সট টাইম সময় নিয়ে আসবো। আমার তো খুবই খারাপ লাগছে, কেন পুরোটা ঘুরতে পারলাম না, আমি বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট টাইম পুরো ঘুরবো। আর মেন অফিসের কাজের জন্যই আমি বেরিয়ে যাচ্ছি। আর রাস্তার ভিডিও তো ব্যাক যাওয়ার পুরো দেখাতে পারবো না। তো থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড